আসসালামু আলাইকুম। রিতাস র‍্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে। ডেইলি আসলে আমি চিন্তা করতে থাকি যে এভরিডে আমি ব্লগগুলো আপলোড দিব, কিন্তু এডিট করে ভয়েস ওভার দিয়ে এগুলো আপলোড করার ওই সময়টা আসলে আমি করে উঠতে পারি না। প্রচুর কাজের ব্যস্ততায় একদিন আপনাদের সাথে লাইভে এসে আসলে আমি শেয়ার করব আমার দৈনন্দিন জীবনের যে কাজগুলো, আসলে সবগুলো ভিডিওতে নেওয়াও যায় না, ব্লগগুলো করাও যায় না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে ঢাকা থেকে আমার জন্য চলে আসলো এই ফলগুলো। ফলগুলো নিয়ে এসেছিল জামাইবাবু, কারণ সে জানে যে বিদেশি ফলগুলো আমার খুবই পছন্দ আর তার ছোট ছেলে খুবই পছন্দের। যদিও এখন আম অ্যাভেলেবেল আমাদের দেশে, কিন্তু যখন এই ফলগুলো আমার বাসায় এসেছে তখন আসলে আমটা অ্যাভেলেবেল ছিল না। একেবারে ফার্স্ট টাইমে যখন আম বেরিয়েছে ঢাকায়, বাইরের আমগুলো, সেই আমগুলো চলে এসেছে আমার বাসায় আমার ছোট ছেলের আবদারে। আর তার সবসময়ই যখন কাঁঠালের সিজন থাকবে না, আমের সিজন থাকবে না, লিচির সিজন থাকবে না, তখনই তার সেই ফলগুলো খেতে ইচ্ছে করে আর বাবার কাছে আবদার করে বসে। তখন তার বাবা খুঁজে 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 ঢাকা থেকে এই ফলগুলো তার জন্য কালেকশন করে নিয়ে আসে, যে তার ছেলে খেতে চেয়েছে তাই। আর তার বউ বলেছে যে সে ডায়েট শুরু করবে, তাই বউয়ের জন্য মোটামুটি ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে। আর হচ্ছে যে টুনা ফিশ নিয়ে এসেছে, যে সকালবেলা যেন সে খেতে পারে। তো এই টুনা ফিশগুলো আমার অনেক পছন্দের, আর যেহেতু বলেছি যে আমি ডায়েট শুরু করব, তাই এই জিনিসগুলো আমার জন্য নিয়ে এসেছে। কিন্তু ডায়েটের তো ধারে কাছেও আমি থাকি না। একদিন বা 2 দিন যদি আমি কোনো রকম ডায়েট করতে পারি, 3 দিনের দিন ঠিকভাবে আমি খেয়ে সব কিছু আসলে পুষিয়ে নিই। কারণ আমার কাছে মনে হয় জীবন তো একটাই, একবারের জন্য এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ যতক্ষণ নিঃশ্বাস রেখেছে, আমার যা খেতে মন চায় আমি খেয়ে নিব, পরে যা হওয়ার হবে তা দেখা যাবে। আজকে থেকে প্রায় 6-7 বছর থেকে আমি চিন্তা করি প্রতিদিনই যে আমি ডায়েট করব, আর ঘর ভর্তি করে জিনিসপত্র নিয়ে আসি ডায়েটের, পিঙ্ক সল্ট থেকে শুরু করে ডায়েটের যত কিছু আছে সব কালেকশন করা শুরু করি। আমার ডায়েটের লিমিটেশনটা থাকে যতক্ষণ আমি প্রোডাক্ট কালেকশন করছি ঠিক ততক্ষণ। এরপরে যখন প্রোডাক্টগুলো আমার বাসায় চলে আসে তখন আমার আসলে ডায়েটের যে সেশনটা সেটা কমপ্লিট হয়ে যায়। এরপরেই তো দেখতে পাচ্ছেন যে আমার ঘর ভর্তি করে আসলে অনেক অনেক চকলেট চলে এসেছে। আর চকলেটের মধ্যে যদি হয় রাফেলো, তাহলে তার কথাই নেই, আমার অনেক ডায়েট হয়ে যায় আসলে। যখন আমি ডেইলি রাফেলোগুলো খেতে থাকি তখন আমি মনে মনে চিন্তা করি যে আমি ডায়েট করছি, আর এই ফাঁকে আমি রাফেলোগুলো খুব লুফে লুফে খেয়ে নিচ্ছি। আসলে আমার বোন চলে গিয়েছিল ওমরা করতে, তো সে আমাদের জন্য প্রচুর চকলেটস নিয়ে এসেছে, গিফটস নিয়ে এসেছে। আর বিশেষ করে এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের যে প্রোডাক্টগুলো, সেগুলো সে যে সফরেই যাক না কেন, সে থাইল্যান্ড যাক অথবা ওমরা যাক অথবা মালয়েশিয়া যাক, সে আমার জন্য খুঁজে খুঁজে এই প্রোডাক্টগুলো আসলে নিয়ে আসে। তার মেইন কারণটা হচ্ছে এই ব্র্যান্ডের পারফিউমটা আমার খুবই পছন্দের, এবং এই পারফিউম ছাড়া আমার চলেই না। তো প্রচুর গিফটস যখন সামনে চলে এসেছে, এরপরে নিজেদের মধ্যে ফ্যামিলিগত গিফটসগুলো রেখে বাকিগুলো আমি রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য প্যাকেট করে নিলাম। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। রাত 10টার সময় আমি বলতে পারবো যে পরদিন আমার ছেলের প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। যেহেতু সে ছোট, তার প্রেজেন্টেশন সে রেডি করতে পারে না, আমাকে রেডি করতে হবে। আর আমি এগুলাতে বসে সময় নিয়ে যে প্রেজেন্টেশন রেডি করব, ওই ধৈর্যটা আসলে আমার নেই। বাচ্চাদেরকে খাওয়ানো, পড়ানো অথবা বাচ্চাদের যে কোনো কাজ রেডি করে দেওয়া, এই কাজগুলো আমার কাছে খুবই অলসতা লাগে, মানে আমি পারি না, আমার ধৈর্যে কুলায় না। এই কয়েকটা কাজ আমি খুবই ভয় পাই। পৃথিবীতে সব ধরনের কাজই আমার কাছে খুবই সহজ মনে হয়, শুধুমাত্র বাচ্চাদেরকে পড়ানো, খাওয়ানো এই ব্যাপারটা ছাড়া, আর রান্না বান্নার ব্যাপারটা ছাড়া। কথা বলতে বলতে আমার জন্য খুবই মজাদার এবং আমার খুব পছন্দের 2টা আইটেমের নাস্তা চলে এসেছে আমার সামনে। একটা হচ্ছে ফুডিং আর একটা হচ্ছে তরমুজ। আর আমি চলে এসেছি দৌড়াতে দৌড়াতে আমার ফ্রেন্ডের কাছে, মানে আমার কাছে যে কাজটা হচ্ছে অসাধ্য, আর এই মেয়েটার কাছে হচ্ছে চোখ বন্ধ করে কয়েক মিনিটের মধ্যে কাজটা সেরে ফেলা। আর এই জন্যই এই মেয়েটাকে আমি অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে যে মেয়েদের আসলে ইউনিক কিছু গুণ থাকে, আর হচ্ছে যে কেউ কোনো কিছু যদি বলে যে আমাকে এটা কি করে দিতে পারবে, সে নিষেধ না করে চেষ্টা করা। আমার কাছে চেষ্টা করে কোনো একটা কাজ কমপ্লিট করাকে মনে হয় যে
পৃথিবীতে অ্যাওয়ার্ড পাওয়ার মতো। কারণ যে যদি কোনো কাজ না পারে বাট চেষ্টা করে ওই জিনিসটা কমপ্লিট করতে পারে, এটা আমার কাছে অনেক কিছু। তো কথা বলতে বলতে আসলে মেয়েটা আমার জন্য দুইটা খুব সুন্দর ঘুড়ি কমপ্লিট করে ফেলেছে। এই জন্য অনেক অনেক ধন্যবাদ নামিরা তোমাকে। আসলে আমি সামনাসামনি তোমাকে ধন্যবাদ দেওয়া হয়নি, কিন্তু ভেতর থেকে আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি এই কাজগুলোর জন্য। অনেক ধৈর্য নিয়ে তুমি খুব নিখুঁতভাবে কাজগুলো কমপ্লিট করো একেবারে হাসি মুখে। ওই দিন ওর শরীরটা অনেক খারাপ ছিল, কিন্তু তারপর আমি যখন বলেছি যে আমার এই কাজটা করতে হবে, খুব সুন্দরভাবে হাসি মুখে করে দিয়েছে। এই বিড়ালটাকে সে অনেক যত্ন নিয়ে পালে, যদিও বিড়ালের প্রতি আমার একটু কেমন জানি ভয় ভয় কাজ করে। আমি বিড়াল সামনে থেকে দেখতে, হয়তো দূর থেকে দেখতে একটু ভালো লাগে, কিন্তু আমি কাছে কখনোই নিতে পারি না। আর বিড়াল যেখানে থাকবে সেখানে মনে হয় রাতে আমার ঘুমও হবে না, এমন একটা পরিস্থিতি। এর পরদিন ওদের বাসায় আমাদের দাওয়াত ছিল, তো চলে আসলাম। আসলে আস্তে আস্তে প্রায় 2:30 বেজে গিয়েছিল। দাওয়াত দিলে আমার সবসময় লেট হয়। এসে ফার্স্টে দেখলাম যে সবাই আমার জন্য অপেক্ষা করছে, তো শরবতটা খেয়ে নিলাম। খুবই মজার ছিল শরবতটা, যেহেতু পিওর ম্যাঙ্গো দিয়ে করেছে। এরপরে টেবিলে খাবার নেওয়া হয়ে গিয়েছে, আর আমি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে বসিয়ে দিচ্ছিলাম, কারণ 3টা থেকে 3:30 বেজে গিয়েছিল। বাচ্চারা তখনও খায়নি, এই জন্য আগে ওদেরকে বসিয়ে দিলাম, পরে আমরা খাবো। ওই দিনও খুবই ডিফারেন্ট আইটেম করা হয়েছে। আর শুধু রেগুলার আইটেমের মধ্যে এই রোস্টের আইটেমটাই ছিল। একটা বিরিয়ানি করা হয়েছিল, রোস্ট করা হয়েছে। আর এই মাংসগুলো না, মানে বলার বাহিরে একটা টেস্ট ছিল। মানে এখনও মনে হচ্ছে যে ভয়েস ওভার দিতে গিয়ে মাউথ ওয়াটারিং হচ্ছে। আর প্রতিবারের মতো ধমক দিয়ে দিয়ে বাচ্চাদেরকে আমি খাবারগুলো শেষ করাচ্ছিলাম। এরপরে আমি প্লেট নিয়ে বসে গেলাম, কারণ আর আমি সহ্য করতে পারছিলাম না। এত মজার মজার খাবারগুলো আমার সামনে ফিসফাস করছে তাদেরকে খাওয়ার জন্য। প্লেট ভর্তি করে খেলাম আর খুব মজা করে আড্ডা দিলাম। এরপরে একটু তাড়াহুড়া ছিল ওই দিন বিকেলে, তাই ভাবি যেহেতু নাস্তা বানিয়ে ফেলেছে, তাড়াহুড়া করে আমাদেরকে আবার নাস্তার টেবিলে বসিয়ে দিল। নাস্তার টেবিলে বসে আমি তো অবাক যে একটু আগে খাওয়াটা শেষ করলাম, আর এখন আবার টেবিল ভর্তি করে নাস্তা নিয়ে এসেছে, আর সবগুলো দেখতে খুব লোভনীয় লাগছিল। আর আমি এই ফাঁকে বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম রেড ভেলভেট টোকিও ফুড